আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নাম তার জহুর আলী জহুরি, জহুর আলী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। জহুর আলী জহুরি, জহুর আলী জহুরি, পাথরেই কারবার, হাত দেখে বারবার, বোঝান নিজের বাহাদুরি। জহুর আলী জহুরি, জহুর আলী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। পুরান ঢাকার সঙ্গে আত্মার আত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা। পুরান ঢাকার সঙ্গে আত্মার আত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা। বাঁচারই সন্ধানে চলছে জীবন, খোঁজে না সে যে তার মাধুরী। জহুর আলী জহুরি, জহুর আলী জহুরি, জহুর আলী জহুরি। ঠিক আছে, আমি বুঝতে পারছি মাগার নয়া চান আমার আব্বাজান কইলাম রজ বস্তাকারের উপরে হ্যাপি গোস্তা করে আছে। আমার আব্বাজানটা তো চিনো, অহন কিছু কইব না। মাগার যখন চেতবো তখন একেবারে মুখের ভিতরে হাতটারে হান্দাইয়া কই যেটা আছে না, ওই যেটারে টাইনা হিচে বাইর করে লয়াবো। আমার কথা হলো মা, ননদ ভাবির কাজ হয় এটা, আবার মিল হয়ে যায়। কিন্তু আমার কথা হইলো গিয়া তুমি মিলের দিকে যাইবে আগে। না না, বেশি কই, এই মধ্যে মধ্যে আর কি। ভালো এই নয় চান, কেমন আছো? সুন্দরী দুইখান বিয়ান পাইছো, একদিন আল্লাহ ঘুরবার যাও, একদিন অল্লাহ ঘুরবার যাও। তুমি কেন রব্বানি স্যারের সঙ্গে অফিসে দেখা করতে যাও? হোয়াই হোয়াই হোয়াই? প্রবলেম প্রবলেম প্রবলেম, পুরোটাই প্রবলেম। আচ্ছা, তুমি জানো না তোমার ছবি আমার মনের মধ্যে আমি এঁকে রেখেছি। আমি আপনার দোকানে গেলেই সবাই আমার নানান কথা জিজ্ঞাসা করে, আমি কে, কই থাকি, আপনি আমার কে হন। কেডা কেডা জিগাই তোমার এইসব? ওই যে আপনার দোকানের ওই লোকটা। তুমি যা শুনছো সব বলুনছো। আমি যদি মিছা কথা কয়ে থাকি তাহলে যেন আমার মাথাটা একটা মনে করো যে ফুটবলের স্টেডিয়াম হয়ে জায়গা, মানে চুল যেন সব জোরে জোরে পড়ে জায়গা। আল্লাহর কসম কইতেছি না চাওয়াবাজি না, মনে করো যে তোমার দিল আমার দিলের মধ্যে আধা কইতাছি যেটা চাওয়াবাজি না, এটা হলো সত্য কাহিনী। আর কাহিনী কি হইতাছে সেটা আমি তোমার খুলে কইতাছি। শুনো, আমার আর বুঝায় কোন লাগবো না, আমি ঠিকই বুঝার পারি। আরে আমারে তো বুঝায় কইবার দিবা তুমি। মনে করো যে তুমি আর চুন্নি জান হলো আমার বেআইন, আর তোমারে আমি মনে করো দিলের সেন্টার থেকে ভালোবাসি। এখন মনে করো যদি এটা চুন্নি জান জানে তাহলে পরে মনে করো যে তোমগো ফ্যামিলির মধ্যে একটা গজব নেমে যাবো কেনা। এর লেগা চুন্নি জানরা আমি হাতের মধ্যে রাখছি। হাতের মধ্যে রেখে মনে করো যে ওই যদি আমাকে হাতের মধ্যে থাকে তাহলে পরে আমগুলো অনেক সুবিধা। এটা একটা ট্যাকটিস। হাঁচা কইতেছো তো? হাঁচা মানে হাঁচা না করলে মনে করো আমার জীবের মধ্যে তোমার ওই যে উইটা হয়ে যাবো গা। যাও, আজকের মতো আমি তোমার মাফ করে দিলাম, কিন্তু আর কোনোদিন আমি যদি তোমার সুন্নির লগে দেখছি আমি কিন্তু গজব নামা খালাম। আল্লাহর কসম কইতাছি, মনে করো চুন্নি জানের সামনে আর কোনোদিন আমি হাসুম না। ও আমার সামনে পড়লে মনে করো চেহারাটা আমি পেঁচার মতো করে হালামু। ওইছে থাও, আর এখন ঢং করুন লাগবে তাহলে লাগতো আসো। মনে করো তোমার হাসি দেখলে না আমার দিলটার মধ্যে কেমন জানি দগ 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 করতে থাকে। আমি এখন হাসবার পারলাম না, আমার হাসনের মুড নেই। মুখটা অন করো না, নাকি আমি অন করে দেবো? মুড অন করে দেখাও। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहा जाए हम, तेरे बाहों में मर जाए हम। তুমি তোমার বোনের কি কইছো? কি কইছো জানমানুরে? কি কইছি? তুমি বলে কইছো আমার লাইগা তোমার সব টাকা নষ্ট হইছে, আর আমি বলে এই সংসারের অলক্ষী। তোমার বোনের চোপে যাইবো তাই কইবো নাকি আমারে? কেরা
তোমার কথা মতো আমি ৯,০০০ টাকা দেই নাই? হ কইছি। খালি আমি একলা কইছি নাকি? তোমার বোন চান মানু কয় নাই কে? খালি আমার দোষ দাও কেলা? হ্যাঁ, চান মানুর বুদ্ধি হলো নাই কে তুমি? হুনছি মানা করছি, এই তোমরা দুইজনে মিলে আমারে ফতুর করছো। অহন তো রাস্তায় নাই ভিক্ষা করন লাগবো, সপ্তাহ মিলে আহ ভিক্ষা করি। আমার আল্লাহ নবীজির নাম দিলে করো। থামো 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 থামো। আমারে আটটো পাবো নাই বানা। তোমার ভাই, তোমার আপন ভাই ব্যবসা করবার পারবো না সেই কথা আমার শুনন লাগবো? আর তোমার বোনের চোপা দিন রাত ধনন লাগবো? হ্যাঁ, এই সংসারে আমি কি বুড়িগঙ্গা নদী থেকে ভাই চাইছি? আমি আর থাকুন না এই সংসারে। তুমি আর তোমার বোন, ওই সুন্দরী বোন এই সংসারে থাকো। যাও না, এত ডায়লগ মারতাছো কেলা? আমার ভাই নয়া চান কই যায়, কি করে না করে তার খোঁজ খবর লইয়া পারো না। আর আমার বোনের পিছে লাগছো সবসময়, হে কই যায়, কার লোকে ফোনে কথা কয়, সেইটা বি খবর রাখবার পারো না। কি কইলা? কি করছি কোনো নাই? তোমার কানে কি কথা নেই? তুমি এমন কথা কইতে পারলা? পারছি। আমি তোমার বোনের পিছে লেগে থাকি? লেগে থাকো না। সব দোষ আমার। সব দোষ তোমার। ওকে, আমি আর এই ঘরে থাকুন না। যাও গা, কই যাবা? আমার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। যেদিকে দু চোখ যায় সেদিকে যাবো গা। মোল্লার দর মসজিদ পর্যন্ত এটা আমি জানি, যাইবা তো বাপের বাড়ি। যাও না। তুমি আমার যাইতে কইতে পারলা? হ্যাঁ কইছি। ঠিক আছে, আমি যাবো গা। যাও। আমি কিছুতেই থাকবো না। যাও আরো চেকলা, যাও না। আমার কে জ্বালায় খেলো, রক্তের পানি করে বানাইছে জায়গা বিরাস। এদিকে নয়া চান, এদিকে চান মানু, আর এদিকে আমার হীরা, কাঁচ কাটা হীরা না। আমার টাকা পয়সা একেবারে এইরকম চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। আরে কালু ভাই, আছো কেমন? আরে আছি তো ভালোই। তোমার বহুত দিন পরে মহল্লা দেখলাম। হ্যাঁ, বহুত দিন একটা কামে মহল্লার বাইরে আছিলাম, পরে চিন্তা করলাম থাক, কি চিন্তা করলাম তোমার কখন যাবো না। কেলা ভাইজান, সিগারেট কিছু? হ্যাঁ সিগারেট, এখন একটা চা খাও। ওই বাইরে এক কাপ ভালো করে চা দাও। কাঁচি বাতি মেরে দিও। কাঁচা বাতি মেরে দিও ভাইজান। হ্যাঁ, এর মধ্যে মহল্লায় বহুত কিছু ঘটে যেতেছে, কিছু শুনছি নি? কিছু কিছু তো শুনছি। লাইলুল্লাহকে দেওয়া ছিল না কে? এখনো দেওয়া নেই কে? তোর লাইলের কথা জিগাইলে কেলা? ভাইজান, এই মহল্লায় আমি চায়ের দোকানদারি করি 12 বছর। কত মানুষ আমার এই দোকানে আহে বহে। আমার এই চোখ দিয়া কত কিছু দেখছি আর কান দিয়া কত কিছু শুনছি। এই মহল্লার বহুত গোপন কাহিনী আমার জানা আছে। কও কি আমার নিয়ে এই মহল্লা কেউ কিছু কইছে নাকি? আচ্ছা কও কালু ভাই। মহল্লা তোমার নিয়ে কোনো কথাবার্তি হয় না। লাইলির বিষয়টা আমি একটু আন্দাজ করে বুঝাবো। বুঝলাম। আচ্ছা কালু ভাই, একটা কথা বলতো, এই লাইলি যে ওরেলি ভাই যে আছে, ওর মোবাইল বন্ধ কেন? হ্যাঁ, মানে কদিন আগে বলছিলাম বেড়ে গেছে, কখনো আইসে কিনা কয়ে আমার। ও আচ্ছা আচ্ছা কালু ভাই, নয়া চান মাঝে মধ্যে মহল্লা আয়, ঠিক না? তুমি জানলা কিন্তু? হ্যাঁ জানি। আচ্ছা কালু ভাই, তোমার একটা কাম দেই, নয়া চান এই মহল্লায় কবে কখন আয়, আর পান্নার লগে কয়বার বেরোয়, আর চুনির লগে কয়বার বেরোয়, এটা তুমি নোট করে লাগবা আর আমার বিষ জানাইবা, ঠিক আছে? ঠিক আছে, মানে পুরা ঠিক আছে। আরে এটা তো 1-2 ব্যাপার। মগর নিজের ব্যবসাপাতি ফেলে এদিকে নজর রাখো, খরচাপাতির ব্যাপার আছে না, বুঝবারই তো পারতেছে। বুঝছি, তুমি যেটা করবে আমি এটা আগে বুঝতে পারছি। কিন্তু তুমি কোনো টেনশন লিও না। এই নাও, এই তোমার আমি 100 টাকা দিলাম, বুঝছো? এরপর যদি লাগে আরো, তুমি খবর টবর কিন্তু ঠিক মতো চাই। আরে ঠিক কও, ঠিক মতন পাইবা মানে পুরা ঠিক মতন পাইবা। আরে আমার পা বেবি ঠিক থাকবো। হ্যাঁ বুঝছি। এই চা দিতে আর কত লাগবে? চা দাও। ওই টাকাটা রাখ, চাটা দে। কাঁচা বাতি দিছো? এই কিনে আনে আসছি। আরে বুবু জান, আম্মা জান, ও আম্মা জান, দেখা যাও কাটা হয়েছে। আহো তুলা ভাই নাকা এত কথা কইতা ছোর ঘরে ঢুক মুগে নে, ঘরে ঢুক বাটে। আরে ইরা যে কেমন আছো? ভালো আছে আম্মা জান, তোমরা কেমন আছো? ও জানো জানো নাই, কতদিন পরে তোরা দেখলাম। আব্বা জানে ভালো আছে? হ্যাঁ আমরা তো ভালোই আছি। তো
এত বড় লাগে জানছো যে কি কাহিনী কি কোনখানে বেড়ায় যাবে নি? আরে কোন আনো জামুকা এখানেই তো বেড়ে বেড়াইলাম। ও বুঝার পারছি, কয়দিন থাকবি? কেলা থাকবার দিবার চাও না? মোর জ্বালা, আমি কইটা কইছি নি? ওর ঠিকই তো, থাকো না বুবুজান, অনেক মজা হইব। আর কতদিন আমরা 3 বোন একলগে থাকি না, না আম্মা জান? আব্বা জান আমি ভালো আছেন? ভালো আছি মাশাআল্লাহ ভালো আছি। যাও এখানে কে? না আপনি কো জামা বাবাজি রানী নাকি? আমি একবার আয় পড়ছি যাম না। কস কি আর যাবো না মানে? একবারে চলে আইছস? বুঝবার পারছি, দুলু ভাই লাগে কেচকি খাইছো না? ওই ছেড়ি কেচকি মানে কি? কেচকি মানে হইলো গিয়া ঝগড়া হয়েছে, পারিবারিক কলহ। তাই বলে তুই কেউ কিছু না বলে ব্যাগ গুছায় জামাইরে না দিয়ে বাবার বাড়ি চলে যাবি? এটা ঠিক হইল না, এটা আমার পছন্দ হইল না। আমি কি এমন অন্যায়টা করছি? আব্বা জান আমার লাগে এমন ব্যাপারটা করলো, আমি কি তোমাকে মাইয়া না? আমি কি বাড়িতে আইতে পারি না? আর তোর আব্বা জান তুই কথা কয় নাকি? তুই যে জামাই লোকের রাগ দেখায় এমতে চলে আইছস, এটা আমারই পছন্দ হয় নাকি? বুবুজান ঘটনাটা কেমন জানি পেজকে খেয়ে গেছে জানো, একেবারে হিন্দি ফিল্মের লাহান। আমি কালকে এরকম একটা হিন্দি ফিল্ম দেখছি টিভিতে, জানো? চুপ কর, তোর এখন ফিল্মের কথা মনে পড়লো? ব্যাগ ধর। আব্বাজান আমি এমতে চলে আইছি দেখে আপনি মাইন্ড খাইছেন? দেখো আম্মাজান, তুমি আইসো আমি বহুত খুশি হয়েছি, মগর তুমি যেমতে আইছো স্বামী সংসার ফেলা দিয়া তেজ দেখায় আইছো, এইটা আমার পছন্দ হয় না। আমাকে বংশে এরকম কোনো ঘটনা ঘটে না। আর স্বামী হইলে দেবতার লাহাত, তুমি তার উস্তা মারবার চাও? আমি আব্বাজান উস্তা মারি নাই তো, আপনি ভুল বুঝতেছেন। আমি একটু মেজাজ দেখাইছিলাম আপনার জামাইয়ের শিক্ষা দেওয়ার লিগা। তুমি তোমার স্বামীকে শিক্ষা দিবার চাও? এটা কি ঠিক হইলো? আর তোমার আমার হারা জীবন তুমি দেখো রেখা, হে কোনদিন গলা উঁচায় আমার কথা কইছে না, কোনদিন কাজ যাবে করছে? আব্বাজান আপনি ভুল বুঝতেছেন, আপনি জামাইয়ের লগে বিয়ে আমার কাজে হয় নাই কা। ওই যে আপনি তো জানেন না আমার ননদ আছে না চান বানু, হে তো আমার সারা দিন নির্যাতন করে, একেবারে যারে কয় নারী নির্যাতন। আপনাকে জামাই বি কিছু কয় না, আমার তো ইচ্ছা করে মাঝে মধ্যে ননদ না হইলে ঠিকই মামলা দিতাম। কি কইলা? তোমার নির্যাতন করে? গায়ে হাত তুলছে নি? না, জোহরাইয়ের মেয়ের গায়ে হাত তুলে সাহস আছে নি? হাত ভেঙে হালাম না, তো মানসিক নির্যাতন করে। মানসিক নির্যাতন? কিরকম নির্যাতন? খালি খোটা দেয়, উঠতে বইতে কয় এটা বলে হ্যাঁ সংসার। আমার কোনো সংসার না, আমি ওই সংসারে কোনো কথা কইবার পারুম না, ওর কথা মতন চলন লাগবো। আব্বা জান আপনি কোন, এটা কি আমি মাইনা লইবার পারি? আর সংসার করতে গেলে তুই ননদের লোকে এরকম ছোটখাটো লাগতেই থাকবো, তাই বলে তুই সংসার ছাড়ি চলে আইবি? মহল্লার মানুষ শুনলে আমার কি কইব? হ্যাঁ শোনেন আম্মাজান, শোনেন, সংসার করতে গেলে ম্যানেজ করে চলতে হইব। যে যত ম্যানেজ করতে পারে সে তত সুখে থাকবো, শান্তিতে থাকবো, বুঝছেন? মাগার আমি ওই খিটপিটা মেজেজের মায়ের লগে ম্যানেজ করা পারুম না, অনেক ম্যানেজ করছি আব্বাজান, আর ম্যানেজ করা পারুম না। আপনি জানেন ও এমন চিল্লাচিল্লি করে, ওর চিল্লাচিল্লি জ্বালায় মহল্লায় কাউ বিরাকে না। বুঝার পারছি। আচ্ছা ঠিক আছে, আমার একটু সময় দাও, আমি চিন্তা করে লাগি। রজব এবার বুঝবো ঠেলা, হীরা জহুর আলীর মাইয়া এত সোজা মাল না।
ভাইজান কি হচ্ছে ভাইজান? চানবানু হীরা জানতো গেছে গা, আমার এখন কি হইব? হীরা গেছে? কই গেছে? রাগ কইরা বাপের বাড়িতে গেছে গা। বাপের বাড়িতে গেছে গা? একটু চেঁচাচেঁচি করছিলাম আর কি। নয়া চাঁদে লেগে মাথাটা 49 হয়ে ছিল। আরে কি কইছে, কি কয়ে ফেলাইছি। আরে ভাইজান এত টেনশন করতেছো কেলা? বাপের বাড়িতে গেছে, 2 দিন থেকে আয় পড়বো। এই কয়টা দিন আমি একটু শান্তিতে থাকি। কি কইলি? আমার বউ তোর অশান্তিতে রাখছে? হ্যাঁ, আমার বউলে কাইজা করে কেটা, তুই করস না? ও তো প্রায় তোর নামে আমার কাছে কমপ্লেইন করে, আমি তোরে কোনোদিন কইছি? ওইছে থামো, বহুত হইছে। মুখ দিয়ে যেন গুলি ছুটে বেড়াইতেছে। তোমার বউর লাগে আমি কাজে করি না হ্যাঁ করে? হ্যাঁ ওইছে এবারে বউ, বউয়ের মতো থাক। আমার মুখের উপর কথা কয়, আবার আমার নামে নালিশ করে। তোদের কি শুরু করলো, আমি এখন কোন দিক সামলাই? মনে করতেছে চুল গেছি না। হয়েছে চুল ছিললে বউয়ের সামনে গেছি, আমার সামনে না। শোনো আর একটা কথা কয়ে দিই, হ্যাঁ যদি আমার মতে চলবার পারে তাইলে যেন এই বাড়িতে আহে। কি বলি তুই? আমার বউ আমার সংসারে আইবো না? হ্যাঁ এটা কি করলি তুই? তুই কি সারা জীবন ওই বাপের বাড়ি থাকবো নাকি? তো ভাইজান এত তক্ক করো না তো, মাথাটা ধরে গেছে গা। শোনো আমারে আমার থাকবার দাও, আর তুমি তোমার বউ লয়ে থাকো, ঠিক আছে? হ্যাঁ রে তুমি বাপের বাড়িতে কেমনি আনবা এইটা তুমি জানো। আমার লাগে হেন ঘন করো না তো। যাও ভাইজান, আমি একটা খুব সুন্দর গান শুনবো। এটা কথা কইলি তুই? আমি আইলাম তোর কাছে পরামর্শ করার লাগা। ভাইজান দাও তো। দুধ তুই রাখ। ভাইজান যাও ভাইজান, আর গানটা শুনবো। যাও, তোর গান শোনানোর ব্যবস্থা করতেছি আমি, রাখ। যাও বললে অস্থির হয়ে যাও। ওগো প্রিয় খোলো বাহুর পৃথিবী তোমারে যে চায়, আজ নয় গুণ। ইমানে কোথায় চুন্নি চান? ইমানে কোথায়? আমার কোনো দোষ নাই কা? তুমি খালি আমার ভুল বুঝতেছো। নুরজান খালা যে কইলো তুমি পান্না জানা লাগাও টাঙ্কি মারো। আরে তুমি বুঝা পারছো না কেন লেগা? এটা তো একটা ট্যাকটিক্স। মনে করো যে এটা হলো লাইন ক্লিয়ার রাখা। ধরো তুমি বাইক থেকে আমি খালি যদি তোমার লগে কথা কই, সবতে বুঝা হলাই বুঝো তোমার লগে আমার একটা লাইন আছে, বুঝছো না? এর লেগে আমি তোমাকে 2 বোনের লগে এক লগে মনে করো টাঙ্কি মারি। টাঙ্কি না তো মনে করো যে কথা কই, মানে যোগাযোগটা রাখি, বুঝছো? তাহলে পরে কেউ আমাকে সন্দেহ করা পারবো না, আমাকে লাইনটা পুরো ক্লিয়ার। এলা বুঝছো? আমার উল্টা সিধা বুঝায় না নয় চান। আরে তার উপরে ওই হলো আমাকে বেআইন। ওর লগে তো একটু রম তামাশা করানোর অধিকার আমার আছে নাকি নাই? শোনো চুন্নি যান, তুমি আমার উপর রাগ করো না। মনে করো যে তুমি যদি আমার উপর রাগ করো তাহলে মনে করো যে আমি বুড়িগঙ্গা ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবো না। তোমার তো একবার বুড়িগঙ্গা ঝাঁপ দেওয়া উচিত, আরেকবার ট্রেন লাইনের নিচে পড়া উচিত। ওইটা হলো গিয়া তোমার শাস্তি। নাম তার জহুরালি জহুরি, জহুরালি জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। জহুরালি জহুরি, জহুরালি জহুরি, পাথরেই কারবার, হাত দেখে বারবার, বোঝান নিজের বাহাদুরি। জহুরালি জহুরি, জহুরালি জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। পুরান ঢাকার সঙ্গে আত্মার আত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা।